গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল উইথ স্বরূপ চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত জানাই। তো আজকে মূলত যে ভিডিওটা করতে চলেছি সেটা আমার সারাদিনের লাইফস্টাইল বলো বা আমি কি কাজ করি না করি সেগুলোই তুলে ধরবো তোমাদের সামনে। এখন সকাল 9:30 মতো বাজে। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, রেডিও হয়ে গেছি। এই যে আমার আউটফিট। এখন কাজের জন্য বেরোবো। হালকা পাতলা কিছু খেয়ে দিয়ে নিয়ে, সকালবেলায় বেশি কিছু ভারী খাওয়া যায় না যদিও। তো চলো, সারাদিনে কি করি না করি, কোথায় যাই, কি আমার কাজ, সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে সব রকম ভিডিও যা ছাড়ি সেগুলো তোমাদের পাশে পৌঁছে যাক। তো চলো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 9:30 বেজে গেছে, যদিও বেলা করলে আবার চাপ। বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাই বাই, এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো এই যে বন্ধুরা, আমি এখন আমার কাজের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো রোদে দাঁড়ালে একটু বেশ আরামই লাগছে। এখন বর্তমানে আমি নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে নবদ্বীপের ব্রিজ, এই যে সামনে নবদ্বীপের টোল, ব্রিজের টোল যেটা, সেই টোল। আর এই পাশে হচ্ছে মায়াপুর স্কনের মন্দির, এখন দেখা যাচ্ছে না জঙ্গলের এদিকে যদিও, আর এখন সকালে কুয়াশা যদিও, তাই দেখা যাচ্ছে না। বাইরে খুব নয়েজ, তাই ভয়েস ওভারে বলি। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাই সারাদিন একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কী কাজ করে না করে সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো। যতটা সম্ভব চেষ্টা করবো তুলে ধরার। তো চলো, ভিডিওটা পুরোটা দেখো। ফাইনালি এখন নবদ্বীপ হসপিটালে চলে এসেছি। এখন বাজে বেলা 12:30 মতো বাজতে গেল। তো নবদ্বীপ হসপিটালের আউটডোরে ঢুকবো। আউটডোরের বাইরে থেকে ফাঁকাই দেখছি, ভেতরে দেখে এসছি একবার, হালকা ভিড় রয়েছে। তো নবদ্বীপ হসপিটাল ডাক্তারবাবু কথা বলে নিয়ে তারপর আবার নবদ্বীপ হসপিটাল থেকে বেরোনো হবে। আরও ডাক্তার কল আছে। সকাল থেকে সেই 10:30 মধ্যে ঢুকেছি, সেইখানে ছুটে বেড়াচ্ছি, আর ভিডিও করা হয়নি। তাই হসপিটাল একটু ফাঁকা আছে দেখে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তারপরে হসপিটাল থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হসপিটাল থেকে বেরিয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করবো ভাবলাম, তো একটা চায়ের দোকানে ঢুকলাম। আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মাইন্ড ফ্রেশ করার একটাই উপায় কাজ ফাঁকে একটুখানি চাটা খাওয়া। তো চায়ের দোকানে এসে দেখি চায়ের দোকানদারি নেই। তো এলো, এক কাপ চা নিয়ে একটু বসে চাটা খেয়ে নিয়ে আবার একটু কাজের জন্য রওনা দেবো। আরও একটা ডাক্তার মিটে চলে এলাম নবদ্বীপের। এখন চাটা ব্রেকের পরে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। এই যে নবদ্বীপের জায়গাটা কেউ যদি চিনে থাকো তাহলে বলবে। নবদ্বীপ থেকে যারা যারা দেখছো, এখন বাজে তারা 2:30। দেখি যাই, ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, যদি কথা বলতে পারি। তো আমাদের ডাক্তার মিটের প্রধান কাজই হলো অপেক্ষা করা। তো তাই সবাই আমরা অপেক্ষা করছি ডাক্তার মিট করার জন্য। চলো, ডাক্তার মিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডাক্তার মিটটা সেরে নিয়ে একটু নবদ্বীপের ব্রিজের এসে দাঁড়ালাম। দূরে ওই মায়াপুরের স্কন মন্দিরটা আবছা দেখা যাচ্ছে, যদিও কুয়াশার জন্য। সারাদিন আজকে কুয়াশাটা মোটামুটি ভালোই ছিল, রোদ ছিল যদিও, তাও কুয়াশাটা ভালোই ছিল। তো এবার একটু খাওয়া দাওয়া করবো। এই যে ফাঁকা এক জায়গায় একটু দাঁড়ালাম। এই আমাদের বলতে পারেন অফিস একটা, এমআরদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। বাইকই তাদের সব কিছু, যদিও বাইকটা একটু নোংরা হয়েছে, নোংরা একটু না, অনেকটাই নোংরা হয়েছে। এখানে দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করবো। দেখি কি খাওয়া দাওয়া পাঠিয়েছে আমার। এই যে আমার আজকের লাঞ্চ, রুটি, আর এর সাথে রয়েছে কি বেগুন ভাজা। এটা দিয়ে আজকে লাঞ্চ সারি, তারপরে আবার ডাক্তার কল আছে, বেরোবো। চলো, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। টাটা। এই যে বাইকটা কাজের ফাঁকে একটুখানি ধুয়ে নিচ্ছি, বাইকের অবস্থা খুবই খারাপ ছিল। এই যে ভাইয়ের দোকান, এই দোকানেই মোটামুটি গাড়ি টাড়ি ধুই, সার্ভিস করি। এই দোকানটা আমাদের কৃষ্ণনগরেই। গাড়িটা এখন চেনটা ক্লিন করা হচ্ছে, চেনটা ক্লিনের পর তারপরে চেনটা ধোয়া।
ফাইনালি গাড়ি ধোয়া কমপ্লিট। এই যে আমার যেটা সকালে বলেছিলাম অফিস, একটা এমার্জেন্ট লাইফের অফিস একদম ঝাঁ চকচকে পরিষ্কার। যাই হোক, আমার ময়ূরপঙ্খী বলো, আমার সঙ্গী বলো, সবই এটাই সারাদিনের। তো একে অযত্ন করলে হবে না, একে নিয়েই সব কাজ আমাদের। ওই জন্য এটা পরিষ্কার করে নিলাম আজকে। একটু মোছামুছি হোক, তারপরে বেরোবে এখান থেকে। তো এখন কাজ টাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। কারণটা একটু পরে জানতে পারবে যে কৃষ্ণনগর স্টেশনের রেনোভেটের কাজ চলছে অমৃত ভারত প্রকল্পে। তো কেন কৃষ্ণনগর স্টেশনে এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আর একটু পরেই জানতে পারবে। আসুক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে কৃষ্ণনগর স্টেশনে এসেছিলাম, বলেছিলাম না কারণটা দেখাবো। এই যে ম্যাডাম এখন ডিউটি করে ফিরছে। তো কেমন ছিল ট্রেন জার্নি? ডিউটি কেমন ছিল? পা ফুলে গিয়েছে ডিউটি করে। এত ডিউটি, নাইট ডিউটি ছিল না? নাইট করে মর্নিং করে ফিরছে, ঠান্ডা লেগে গেছে ম্যাডামের। এই জন্যই কৃষ্ণনগর স্টেশনে কাজ মাস সেরে এসে দাঁড়িয়েছিলাম। তো চলো তারপরে কোথায় যাওয়া যাক একটু। তোমার জন্যই নাকি? তাই না? ঠিক আছে, চলো দেখি কোথায় যাওয়া যাক একটুখানি। যদি ঘুরে টোরে ঘুরবে, না হলে বাড়ি গিয়ে চলে যাবে। সোজা বাড়ি স্নান করতে হবে। ঠিক আছে চলো তাহলে। তো ফাইনালি এই যে আমাদের লাস্ট ডেস্টিনেশন, এখানে একটুখানি আড্ডাই আর কি মেরে বাড়ি চলে যাব। এখন ঘড়িতে বাজে 8:13, কাজ কমপ্লিট আজকের মতো। এই আমাদের গোপালদা কাজে ব্যস্ত। তো এখান থেকে এবার বাড়ি যাবো। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে বেল আইকনটা আছে, সেটাকে অল করে দিও, যাতে সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তোমাদের কাছে যা সেটাই চাই। তো আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু ভিডিও নিয়ে। বাই।